আসসালামু আলাইকুম। জিসিম ভাইয়ের কি অবস্থা? আসলে সবসময় যে মেহনত করলে মেহনতের যে ফল পাওয়া যায় এটা এরকমটা এই বাক্যটা আসলে সঠিক নয়। তো আমার কাছে একটা ফোন আছে এটা আমাদের রাহাত ভাই নিয়ে আসছে। উনি কুমিল্লা থেকে আসছে। তো বিষয়টা হচ্ছে এইটা হচ্ছে Samsung A13। তো এই ফোনটা দেখেন আমি একটু দেখাই যে ফোনটা চার্জ হয় এবং ফুল ওপেন হয়, ফোন চলে, ফোন ফুল রান। এই যে তো এই ফোনটা চলে, চার্জ হয়, লোগো-টোগো সবই আসে। এই যে এটা চার্জ হইতেছে, পার্সেন্টেজ শো করতেছে, কিন্তু এটার সমস্যা হচ্ছে এটা স্লো চার্জিং, একেবারে স্লো চার্জিং, যেখানে 0.5 এবং 6 অ্যাম্পিয়ার কনজিউম করে। তো এটা 0.6 মিলি অ্যাম্পিয়ারে কি চার্জ হওয়া কি সম্ভব? সম্ভব না। তো এটা সবাই বলবেন যে এটা হবে না কেন? এটা তো সাধারণ একটা কমন ইস্যু, হয়তো চার্জিং আইসি পর্যন্ত খারাপ হইতে পারে বা যেটাই হোক এটা ঠিক হওয়ার মতোই। তবে এটা আমি বলছি এটা ঠিক হবে না। এটা কেন ঠিক হবে না? এটা নিয়ে আমরা আসলে অনেকগুলা লাইন দেখছি। যখন আমরা ট্রেসিং করছি তখন আমরা একটা সমস্যা পাইছি। তো বিষয়টা হচ্ছে আমার আগে এটা রাহাত ভাই আনছে। উনি বলুক উনি কি দেখছে বা কি সমস্যা? বলেন। মূলত আমার কাছেও আসছে এক দোকানদারের মাধ্যমে। তো দোকানদারে বলছে যে ভাই এরা স্লো চার্জিং হয় কি কারণে এটা একটু দেখেন। তো পরবর্তীতে দোকানদারে এসেনশিয়াল খুলছে, এগুলা খুইলা দেখছে হয় নাই। পরবর্তীতে আমি দেখছি এটা ওবিপিও বাইপাস করছি, এরপর দিয়ে ডিএমডিপি লাইন সবগুলা লাইনে আমি চেক দিছি। তারপরও আমি এটার ফল্ট মানে কোথায় আমি এটা টোটালি আমি পাই নাই। পরবর্তীতে মানে কি কারণে হবে না, আমি এটা এখন আমি আমার উস্তাদের কাছে নিয়ে যাবো এমন মনোভাব নিয়ে এখানে মূলত আইছি, এবং এটার উত্তর উনি আমাকে খুব সুন্দরভাবে দিছে, এবং এটা কি কারণে হয় না এটাও আমাদেরকে লাইভ ক্লাসে দেখাইছে। এখন আপনাদেরকেও দেখানো হবে এটা। তো ঠিক আছে, আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখেন যে এটা কি কারণে হবে। আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে সে বোর্ড। তো আমরা যখন ট্রেসিং করলাম দেখেন এখানে চার্জিং আইসি এবং ওবিপি আইসি আমি লাগাইছি। এটা আগে বাইপাস ছিল, এটা আগে বাইপাস করা ছিল, ওবিপি আইসিটা ছিল না, বাইপাস জাম্পার ছিল। তো এটা আমরা লাগাইছি, এরপরে চার্জিং আইসির অবস্থা দেখেন। অনেক কাজ করা আছে, তবে এটা জেনুইন চার্জিং আইসি, মানে এটা এই সেটের সাথেই থাকে, কারণ এটা এই যে সবাই দেখেন এই যে এই লেখার আইসিটা এটা অরিজিনালি সেটের সাথে। তো এদিকে তো এখানে আমরা যখন ট্রেসিং করি তখন আমি দেখাই এখানে ডায়াগ্রামে। তো আমরা ডায়াগ্রামে স্যামসাং এর এই 13 চার্জিংটা নিই, চার্জ ডাটা, এই যে চার্জ ডাটা নেওয়া আছে। তো এখানে দেখেন এই যে ডিএমডিপি লাইন আসছে এখানে, এখানে কোনো টেস্ট পয়েন্ট নাই, এখানে কোনো টেস্ট পয়েন্ট নাই। তো এখান থেকে সরাসরি এখানে আসছে দেখেন, এই যে এই তো আমরা ফরওয়ার্ড পাইছি। দেখেন আমি যদি আপনাদেরকে মিটারে দেখাই, একটু মিটারটা উঠাই নিই। তো আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এখানে ডিএমডিপি লাইন, তো এটা হচ্ছে ডিপি, এটা হচ্ছে ডিপি। তো এখানে আমি আপনাদেরকে একটু দেখাই ক্যামেরা, এই যে তো দেখেন এখানে এই এই যে আমার ডিএমডিপি লাইনটা, যখন আমি চেক করলাম এই যে এখানে ডিএমডিপি এখানেও কাজ করা হয়েছে, এখানে প্রচুর কাজ করা হয়েছে দেখেন। এই যে তো এখানে সমস্যা হয়েছে, এই দেখেন একটা জিনার ডায়েট না, এখানে একটা ডায়েট ছিল গ্রাউন্ডের সাথে যেটা প্যারালালে। তো এখানে এই লাইনটা ওকে আছে, দেখেন এই লাইনটা এখান পর্যন্ত ওকে আছে, কিন্তু এই লাইনটা শর্ট। এই যে মূলত এখানে রিডিং আসতেছে মাত্র 31, দেখেন। তো এই লাইনটা শর্ট, আর এখানে দেখেন এখানে 300 350 রিডিং আছে, কিন্তু এটা শর্ট। তো এই লাইনটা শর্ট, যখন শর্ট, তো এই লাইনটা সরাসরি চলে গেছে কোথায়, এই দেখেন এই লাইনটা সরাসরি চলে গেছে দেখেন। এই যে এই যে সিপিইউর ভিতরে এই দুটা বল, এটা হচ্ছে ডিপি, এটা ডিএম। তো এই ডিপি ডিএম আমি যদি একটু মার্ক করে দেখাই, এটা হচ্ছে ডিপি আর এটা হচ্ছে ডিএম। এখন আমি আপনাদেরকে দেখাইতেছি এই সিপিইউ, আমরা ভাবছি যাক সিপিইউ রিভলভ করলে হয়ে যাবে। তো দেখেন এখানে মূলত সিপিইউটা রিভলভ করা, এখানে সিপিইউটা রিভলভ করা। আমি আপনাদেরকে একটু দেখাই, এই দেখেন সিপিইউটা রিভলভ করা, তারপরেও আমি আপনাদেরকে দেখানোর খাতিরে সিপিইউটা আবার উঠাইতেছি। সব ফোন ঠিক হইব আসলে এরকম কোনো বিষয় না। তারপরে ঠিক না হওয়ার মাঝে একটা আনন্দ আছে, সেটা হচ্ছে যদি কি কারণে আমার ফোনটা হয় নাই যদি সেটা আমি জানি,
আর যদি আমার ফোন না হোক সেটা বড় কথা না, কিন্তু কি কারণে ফোনটা হয় নাই ওইটা না জানতে পারলে আসলে বিষয়টা খুবই দুঃখজনক। যে যখন আমরা একটা ফোন করি, ডায়াগনোস করি বা একটা ফোন নিয়ে কাজ করার চেষ্টা করি, যদি ফোনটা ঠিক না হয় তাহলে আসলে এটা পরিশ্রমটাও বৃথা, আর মনে মানে সান্ত্বনামূলক তো আসলে কিছুই নাই। ঠিক আছে, আমি সিপিইউটা যেভাবে উঠেছি আবার এইভাবে লাগাই দিব। তো আমি আপনাদেরকে দেখাই এখন। বিষয়টা হচ্ছে অনেকটা বাড়তি বল, যদি এখানে এবার আমি দেখাই যে দেখেন এই ডিএমডিপি এবার অয়েল অয়েল আসবে, কারণ এখানে ভ্যালু আসে আমাদের ইয়ে থেকে, ওই যে সিপিইউ থেকে। তো এখানে যে রিডিংটা আসতেছে সেটা হচ্ছে আমাদের রেজিস্টরের, সেটা হচ্ছে রেজিস্টরের। আর এই যে এই রেজিস্টর দুটোটা আছে না, এই রেজিস্টরের। আচ্ছা যাই হোক। আর এখানে এখন আমি যদি আপনাদেরকে এখানে দেখেন রিডিং এখন স্বাভাবিক, প্রায় দুটোটাই সেম। এই দেখেন দুটোটাই সেম, এখানে কোনো একটা লাইনেও কোনো শর্টিং নেই। এই 900 কত আছে 61, এখানেও সেম, এই 1050। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে দেখেন এখানে আমাদের ডিএমডিপির বল হচ্ছে এখানে। যদি দেখি আমরা ডায়াগ্রামে, তো এদিক থেকে ডিলিট, এই দিক থেকে উপর কর্নার থেকে নিচের দিকে 1 2 3 নাম্বার হচ্ছে ডিপি, আর এর ভিতরেটা হচ্ছে 4 নাম্বার হচ্ছে আমাদের ডিএম, সরি ডিপি, আর এটা হচ্ছে ডিএম। এটা হচ্ছে মাইনাসেরটাই শর্ট। তো আমি যদি আপনাদেরকে ইয়েতে দেখাই 3 নাম্বার 4 নাম্বার না, এই এখন যদি কর্নার দেখাই, তো এটা হচ্ছে 1 2 3। ওই দেখেন ওইখানে যে জিয়ারটা আসছিল, এই এখানেও সে জিয়ার, এই যে বরাবর। তো এবার আমি যদি সেম রিডিং সিপিইউতে দেখাই, তো সিপিইউতে দেখাইলে এই যে সিপিইউর নুসকাট কই, এভাবে হইব এভাবে। তো এইভাবে হইলে এই যে, এবার আমি দেখাই আপনাদেরকে। আমার এটা হচ্ছে আমি গ্রাউন্ড নিলাম, এই যে গ্রাউন্ড নিলাম। এবার এখান থেকে 1 2 3, তো দেখেন এটা রিডিং ঠিক আছে। এবার আমি যদি ভিতরেরটা দেখাই, এ দেখেন রিডিং সেম, রিডিং সেম, তার মানে আমাদের সিপিইউ শর্ট। আমাদের এটা হচ্ছে ডিএম, এটা হচ্ছে ডিএম মাইনাস। তো এই যে ডিএম লাইনটা আমাদের শর্ট, কিন্তু এটাকে আমরা অনেকভাবে করছি, কিন্তু এটা সমাধান করার মতো নয়। কি জন্য নয়, এটা হচ্ছে আমাদের ডাইরেক্টলি সিপিইউ এর শর্ট। তো এটা ডায়েট ডুইট দিয়ে, কেউ জিনা ডায়েট দিয়ে করে বা কেউ ইয়ে দিয়ে করে। তো বিষয়টা হচ্ছে এরকমই, ওই টেম্পোরারি করে দেওয়া যাইব, যেটা সিপিইউ আখের লাস্ট পর্যন্ত সিপিইউ ফুল শর্ট হয়ে যেতে পারে বা সেট ডেট হয়ে যেতে পারে। তো বিশেষ করে বুঝতে পারলেন যে এই সেটটা কেন হবে না। এখন যেটা বুঝাইতে চাইতেছি বা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যে সবগুলা ফোন ঠিক হবে এমন কোনো কথা না, তবে আমাদেরকে চেষ্টা করে যাইতে হইব। এখন আমি যদি ডিএমডিপি শর্ট আগে দেখছি, এরপরেও যদি আমি সিপিইউটা উঠাই ভেরিফাই না করি, তাহলে বিষয়টা অন্যরকম লাগে। হয়তো সিপিইউ মনে মনে একটা খটকা থাকতে যে হয়তো সিপিইউটা রিভলভ করলে হয়ে যেত, হ্যাঁ এরকমটাই। কিন্তু এখন সিপিইউ উঠানোর পরেও আমরা সেটা করতে পারি না, অলরেডি সিপিইউ রিভলভ। দেখেন আমি ওই বলের উপর আবার সিপিইউটা লাগাই দিছি, দেখেন ওই বলের উপর লাগাই দিয়েছি। ইনশাল্লাহ আমরা আবার চালু করি আপনাদেরকে দেখাইতেছি। ক্যামেরা এদিকে ধরেন, এদিকে, হ্যাঁ ক্লিয়ার করে দিন। দেখেন আমরা সিপিইউটা বল করে নেই সুন্দর করে, যেভাবে উঠেছি ওইভাবে আমরা আবার লাগাই দিছি। এখন চালু হওয়ার কথা আমাদের ফোনটা। দেখেন এই যে লোগো আবার আসছে, আমরা যে বলের উপর উঠেছি ওই বলের উপর সিপিইউ লাগাই দিছি। তো বিষয়টা হচ্ছে আরো একবার আমি রিডিং দেখাই আপনাদেরকে, কনফার্ম করাই দেবো যে রিডিং আসলে ওই লাইনটা শর্ট। দেখতেছেন এই 6%। তো আমি আবার আপনাদেরকে রিডিংটা দেখাই কম্পিউটার স্ক্রিনে আবার রিডিংটা দেখাই। তো দেখেন এই এটা এই লাইনটা শর্ট ছিল, তো দেখেন এখনো শর্ট, এখনো আমাদের লাইনটা শর্ট, আর এটা ঠিক আছে। তো ঠিক আছে, তো বুঝতে পারছেন আসলে কি জন্য চেকটা হবে না। তো এটা আমাদের রাত ভাই কিন্তু অনেক বুঝে, উনি সবগুলা চেক করার পরে বিষয়টা আমার কাছে নিয়ে আসে। তবে উনি এটা বুঝে নাই যে এটা হবে না কেন, উনি ভাবছে যেটা হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু হতাশ হওয়ার কিছুই নাই, এরকম হাজারো ফোন আছে যেটা ঠিক হয় না। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।